সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভীষণ মজার গল্প বিপিন বাবুর কাণ্ড। শুনতে থাকুন। নন্দবাবু বাজারে চলেছেন। বাঁ হাতে ছাতা, ডান হাতে বাজারের থলি, পকেটে টাকা আর ব্রহ্মতালুতে রাগ। তার রাগ হওয়ারই কথা। গতকাল বিকেল থেকে তার প্রিয় দুধেল ছাগল রায়কিশোরীর খোঁজ নেই। ছোট ছেলে মদন গতকাল সিংহীদের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ঠ্যাং ভেঙেছে। গিন্নির সোনার বালা চুরি হওয়ায় গিন্নি আজ সন্দেহ বশে পুরনো ঝি হীরামতিকে ছাড়িয়ে দিয়েছেন। পরে যদিও বালাটা বালিশের নিচে পাওয়া যায়। তার বড় শালা ভুল করে তার পুরনো চটি ছেড়ে রেখে নন্দবাবুর নতুন চটি জোড়া পায়ে গলিয়ে চলে গেছে। বাইরের ঘরের ঘড়িটা 10 মিনিট লেট চলছে বলে আজও তার বাজারে বেরোতে দেরি হয়ে গেছে। আরও আছে, কিন্তু অত সব বলতে গেলে মহাভারত। রাগের চোটে নন্দবাবু একটু জোরেই হাঁটছেন। হঠাৎ সামনে পথ আটকে একজন বিগলিত মুখের লোক দাঁত বের করে বলল, নন্দবাবু না? কি সৌভাগ্য! লোকটা বেজাই বেটে, একটু রোগা, কালো এবং মুখে ধূর্তামির ছাপ আছে। নন্দবাবু লোকটাকে কম্মিন কালেও দেখেননি। নন্দবাবু বিরক্ত হয়ে বললেন, আপনি কে? কি চাই? আজ্ঞে, আমি হরিপদ পাল। ও তা হরিপদবাবু, আমার খেজুরে আলাপ করার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। যা বলার চটপট বলুন। ছি ছি, দেরি করিয়ে দিলাম নাকি? তা চলুন, বাজারের দিকে যেতে যেতেই দুটো কথা বলি। কি কথা? বলছিলাম কি, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? বিপিন বাবুকে? আহা, বিপিন বাবু হলেন যোগেন বাবুর শালা। যোগেন বাবুকে চিনলেন না? যোগেন বাবু হলেন নরেন বাবুর ভাইপো। নরেন বাবুকে? কি মুশকিল! নরেন বাবু যে সুধাংশু বাবুর নাচ জামাই। সুধাংশু বাবুকে? ওই তো বললাম, উনি হলেন নরেন বাবুর দাদা শ্বশুর, আর নরেন বাবু হলেন যোগেন বাবুর জ্যাঠা, আর যোগেন বাবু হলেন বিপিন বাবুর ভগ্নিপতি। এবার বুঝলেন? জলের মতো পরিষ্কার। এদের কাউকেই আমি চিনি না। আহা, চেনার দরকারটাই বাকি। কথাটা হলো, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? আজ্ঞে না। ওহ, সে সাংঘাতিক কাণ্ড। কাউকে না বলে কয়ে বিপিন বাবু যে বাড়ি থেকে হাওয়া হয়ে গেছেন। তাই নাকি? তাহলে তো চিন্তার কথা। কিন্তু আমার যে বিপিন বাবুকে নিয়ে মাথা ঘামানোর সময় নেই। মাথা ঘামাবেনি বা কেন? শুধু বলছি, ভদ্রলোকের কাণ্ডটা দেখলেন? বলা নেই, কওয়া নেই, বাড়ি থেকে জলজান্ত মানুষটা গায়েব। তাহলে পুলিশে খবর দিন। আহা, পুলিশ তো তাকে আগে থেকেই খুঁজছিল। তাই নাকি? তা খুঁজবে না? তিনি যে ঢিল ছুঁড়ে নিত্যানন্দ বাবুর অ্যালসেরিয়ান কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছেন। ওহ, তাহলে তো ভীষণ ব্যাপার। কিন্তু এই নিত্যানন্দ বাবুটি আবার কে? তিনি হলেন নবকৃষ্ণ দারোগার পিসে মশাই। আর নবকৃষ্ণ দারোগা হলো শ্যামাপদর খুড়তুতো ভাই। আর শ্যামাপদ হলো তো চারুবাবুর ভাগ্নে। আর চারুবাবু হলেন... থাক, ওতেই হবে। তাহলে থাক, কথাটা হচ্ছে বিপিন বাবুকে নিয়ে। হ্যাঁ, বিপিন বাবুর কথাটাই বরং হোক। তাই বলছিলাম, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, বললেন তো, উনি নিরুদ্দেশ। নিরুদ্দেশ বলতে নিরুদ্দেশ, একেবারে গায়েব। কোথাও তার টিকিটিও দেখা যাচ্ছে না। দিগন্তের চিলের মতো উড়তে উড়তে বিলীন হয়ে গেছেন। বাহ, এ তো কাব্য হয়ে গেল দেখছি। লোকটা খুব লজ্জা পেয়ে হাতটাও কচলে বলল,
একটু আধটু আসে আর কি। কবি তমাল রায়ের কাছে তালিম নিয়েছিলাম কিছুদিন। বাহ বাহ, কবি তমাল রায়ের নামটা অবশ্য শুনিনি। তিনি হলেন কবি সব্যসাচী কাব্য বিশারদের সাক্ষাৎ ভাইজি জামাই। সব্যসাচী কাব্য বিশারদ হলেন গিয়ে নটবর বিদ্যা বিনোদনের ভাইরা ভাই, আর নটবর বিদ্যা বিনোদন হলেন গিয়ে থাক থাক, কথাটা হচ্ছিল বিপিনবাবুকে নিয়ে। হ্যাঁ, কথাটা বিপিনবাবুকে নিয়েই, সেটাই হোক। তাই বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, উনি দিগন্তে বিলীন হয়ে গেছেন। বিলীন বলতে বিলীন, একেবারে কর্পূরের মতো উবে গেছেন। অথচ বাড়িতে ছেলে কাঁদছে, বউ কাঁদছে, মা কাঁদছে, পাওনাদাররা কাঁদছে। তাহলে তো খুবই খারাপ ব্যাপার। খারাপ বলতে খারাপ। শিবু গয়লার দুধ বাবদ 132 টাকা 50 পয়সা পাওনা, পঞ্চানন মুদির পাওনা 251 টাকা 25 পয়সা, রহমত দর্জি পাবে 51 টাকা 75 পয়সা, পাড়ার মুচি পাই 13 টাকা 20 পয়সা, খবরের কাগজওয়ালার কাছে বাকি পড়ে আছে 81 টাকা 51 পয়সা, বাড়িওয়ালা 2 মাসের ভাড়া 340 টাকা, বনবিহারীর কাছে মাস কাবারে ধার নিয়েছিলেন 250 টাকা, গজপতির কাছে 150, সরখেল বাবুর কাছে 30 টাকা। বিপিনবাবু বেশ ধারার লোক ছিলেন দেখছি। শুধু কি এই ফুচকাওয়ালা, বাদামওয়ালা, অফিসের পিয়ন, তাদের হিসেব তো এখনো ধরিনি। তাহলে আর ধরবেন না। তাই বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? একটু একটু দেখতে পাচ্ছি। সংসারটা ভেসে যাচ্ছে একেবারে। চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই। সত্যিই খুব দুঃখের কথা। কিন্তু বিপিনবাবু গেলেন কোথায়? ভালো করে খুঁজে দেখেছেন? গরু খোঁজা মশাই, গরু খোঁজা। এই তো শান্তা বেড়ে তার শ্বশুর বাড়ি, পিসির বাড়ি গাইঘাটা, ভাই থাকে কারমাটারে, দাদা বিষ্ণুপুর, বড় শালা নবদ্বীপ, ছোট শালা দুর্গাচক, বড় শালি গয়েশপুর, মেজো জন হিঙ্গলগঞ্জ, ছোট শিমুলতলা, বড় কাকা রানাঘাট, ছোট কাকা পাঁশকুড়া, খুড়তুতো ভাই একজন কিশোরপুর, অন্যজন কেওনঝড়, বড় মামা জলপাইগুড়ি। থাক থাক, কোথাও খুঁজে পাওয়া যায়নি তো? এক্কেবারে না। রবি ঠাকুরের ভাষায় উনি একদম ভো হয়ে গেছেন, না হয়ে গেছেন। আহা, খুব দুঃখের কথা, খুব। চোখের জল রাখা যায় না মশাই। তাই আমরা সবাই মিলে নিখিল ভারত বিপিন বাঁচাও কমিটি তৈরি করেছি। বিপিনবাবু ভো ভো হলেও সংসারটা তো আছে, সেটাকে তো আর ভেসে যেতে দেওয়া যায় না। সে তো ঠিকই। কমিটির চেয়ারম্যান হলেন সতীশ ঘোষ। চিনলেন তো? এই যে সুরেনবাবুর বড় মেশো, সুরেনবাবুকে নিশ্চয় জানেন, হারান বোসের। আচ্ছা আচ্ছা, কথাটা হচ্ছিল বিপিনবাবুকে নিয়ে। তা তো বটে। তা বলছিলাম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? দেখছি মশাই, স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই দেখছে। তা সেই বিপিন বাঁচাও কমিটির সেক্রেটারি হলেন গিয়ে গিরিধারী হালদার, যার শালা মাধব রায়, গঙ্গা বক্ষে 7 মাইল সাঁতার কেটে বিখ্যাত। সেই মাধব রায়, যার তালুই মশাই হলো গিয়ে গোবিন্দ বিশ্বাস। থাক থাক, বিপিনবাবুর কথাটাই হোক। তাই হোক। নিখিল ভারত বিপিন বাঁচাও কমিটির আজীবন সদস্য পদ, চাঁদা মাত্র 2000 টাকা। 10 বছরের হলে 1500, 5 বছর হলে 1000, 1 বছরের জন্য মাত্র 200, 6 মাসের সদস্য পদ। থাক থাক, তা আমাকে কত দিতে হবে? লোকটা জিভ কেটে বলল, ছি ছি, আপনার কাছে সেই উদ্দেশ্যে আসা নয়। তবে কি না সবাই শুনে দুঃখ পায়। দুঃখ পেলে লোকে ভাবতে বসে, ভাবতে বসলে লোকের চোখে জল আসে, চোখে জল এলে লোকের মন গলতে থাকে, আর মন গলতে শুরু করলে
হাত দিয়ে পকেটে ঢুকে। থাক থাক, কত কি যে বলেন, তা গোটা 5 যদি হয়। কোনো চাপাচাপি নেই কিন্তু। নন্দবাবু টাকাটা দিয়ে বললেন, চাপাচাপি নেই বলছেন? ওরে বাবা! লোকটা একটু লাজুক হেসে বলল, লোকে অবশ্য বিপিন বাঁচাও কমিটিকে খুবই গালমন্দ করছে, মামলা মোকদ্দমা করবে বলে শাসাচ্ছে, ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে। তাই বলছিলাম, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? সমাপ্ত। গল্প বিপিন বাবুর কাণ্ড, কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।